এরা মিলাদ পড়ে না, কিয়াম করে না, ওলি আউলিয়া মানে না, তারপরও বলে আমরা কোরআন সুন্নাহ মানি, কোরআন সুন্নাহ মানি, অথচ কোরআনের হুকুম ওরা মানে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ঈদের সামনে শবে বরাত আসতেছে, লাইলাতুন নিসফে মিন শাবান, আগামী শুক্রবার দিবাগত রাত হচ্ছে শবে বরাত। এই শবে বরাতকে তারা প্রাধান্য দেয় না, এটাকে তারা মানে না, এটাকে তারা বেদাত বলে। আই ক্যান চ্যালেঞ্জ, আমি এই মাওলানা আব্দুর রউফ সিদ্দিককে এখানে ওপেন চ্যালেঞ্জ করতেছি, এই এলাকার মধ্যে যদি কোনো বাপের বেটা থাকে, যদি বুকে সাহস থাকে, আমি চ্যালেঞ্জ করলাম এই মুহূর্তে আপনার সঙ্গে আমার কথা হবে। আমার আল্লাহ কোরআনে কারীম শুধুমাত্র রমজান মাসে নাজিল করে নাই, আমার আল্লাহ শুধুমাত্র কদরের রজনীতে কোরআন নাজিল করে নাই, আমার আল্লাহ কোরআনকে লাইলাতুন নিসফে মিন শাবান কোরআনে কারীমের মধ্যে সূরা দুখানের ৩য় নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাত। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। ইন্না আনজালনাহু, আল্লাহ বলেন নিশ্চয় আমি অবতীর্ণ করলাম, নিশ্চয় আমি নাজিল করলাম, তোমাদের কাছে আমি প্রেরণ করলাম, ফি লাইলাতিন মুবারাকাত, কোরআনে কারীমকে নাজিল করলাম, তোমাদের কাছে পাঠায়া দিলাম। কোন রাত্রিতে পাঠাইলাম, কোন দিনে পাঠাইলাম, কোন দিবসে পাঠাইলাম? আল্লাহ কোরআনে বলেছেন লাইলাতিন মুবারাকাত। মুবারাকাত শব্দটি বারাত থেকে আসছে, জোরে কন্না মারহাবা। মুবারাকাত শব্দটা হচ্ছে বহুবচন, বারাত এখান থেকে এসেছে। বারাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য রজনী, বরকতময় রজনী। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি এই কোরআনকে শুধুমাত্র ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কদরের রজনীতেই শুধু আমি আল্লাহ কোরআন নাযিল করি নাই। শাহরুর রমাদানুল্লাযী উনজিলা বিহিল কোরআন, এই কোরআনকে আমি আল্লাহ শুধুমাত্র রমজান মাসে নাজিল করে ক্ষান্ত হয় নাই। আল্লাহ বলেন এই কোরআনুল কারীমকে আমি পবিত্র বরকতময় রজনীতে নাজিল করেছি। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাত, এই সূরা দুখানের ৩য় নম্বর আয়াতের মধ্যে যে বরকতময় রজনীর কথা বলেছেন, সমস্ত মুফাসসিরগণ একমত পোষণ করেছেন। তাফসীরে জালালাইন খুলবেন, আল্লামা জালালউদ্দিন সৈয়দী, আল্লামা জালালউদ্দিন মহল্লে তাফসীরে সাফাওয়াতুত তাফসীর খোলেন, তাফসীরে আত-তাফসীরুল মুফাসসিরিন করেন, তাফসীরে ইবনে কাসির খোলেন, তাফসীরে ইবনে বাইজাবি খোলেন, তাফসীরে আশ-শাফি খোলেন, তাফসীরে কাশশাফ খোলেন, যত তাফসীর আছে সমস্ত তাফসীরের মুফাসসিরগণ একমত পোষণ করেছেন। তারা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাত, এই যে মুবারাকাত যে শব্দ ব্যবহার আল্লাহ এই আয়াতের মধ্যে করেছেন, এই আয়াত দ্বারা, এই শব্দ দ্বারা লাইলাতুল কদরের রজনী নয়, এই আয়াত দ্বারা রমজান মাসের কদরের রাত নয়, এই শব্দ দ্বারা একমাত্র শুধুমাত্র তারা বলেছেন রমজান মাসের পূর্ব মুহূর্ত মাস, পূর্ববর্তী মাস, এটা হচ্ছে শাবান মাস। এই শাবান মাসের লাইলাতুন নিসফে মিন শাবান, এই শবে বরাতের রজনীর কথা আল্লাহ বলেছেন। জোরে কন্না মারহাবা। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে একটু বিরক্ত দিলাম, বেদার হয়েন না। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। তার আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আপনাদের আলোচনা করে শোনাইতে পারলাম না। আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, ভবিষ্যতে যদি আপনারা কোনোদিন আমাকে ডাকেন, ইনশাল্লাহ সেদিন আপনাদেরকে এরকম মনোনীতভাবে প্রাণ খুলে আলোচনা করে শোনানো যাবে। আসলে আল্লাহ ওলিদের কাছে যাওয়ার দরকার আছে কিনা, আল্লাহ কাদের সাথে সঙ্গী হওয়ার কথা বলেছেন, তাফসীর খুলবেন, অটোমেটিক পেয়ে যাবেন। কথা বলেন মারহাবা। দুনিয়ার কোনো বাতিল, দুনিয়ার সমস্ত বাতিল যদি একত্র হয় আর হকের পথে যদি একজন থাকে, একজন হকের সঙ্গে দুনিয়ার সমস্ত বাতিল দৌড়াতে বাধ্য থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি একটু কথা বলে শেষ করব। আমি আপনাদের কাছে জানতে চাই, আজকে যে মাহফিলটা হচ্ছে এটা কিসের মাহফিল বাবা? একটু জোরে বলেন, কিসের মাহফিল? আল্লাহর ওলিদের মাহফিল। কিসের মাহফিল? আল্লাহর ওলিদের মাহফিল। এখানে হচ্ছে জাকের, আশেক আর মাসুকের খেলা। কথা বলেন ঠিক না ব্যাঠিক? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। আমি যে আয়াতে কারিমা খুতবাতুল কালামের শুরুতে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ও দুনিয়ার ঈমানদারেরা, মুমিনেরা, বিশ্বাসীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত
ফাত্তাকুল্লাহ। আ দুনিয়ার ইমানদার মুমিনেরা বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে জোরে বলেন, আরো জোরে বলেন, কাকে ভয় করতে হবে? পেছনের ভাইয়েরা খুব চালাক, সামনে এগুলা বলুক, আমাদের বলার দরকার নাই। সামনের লোকগুলো চুপ থাকেন, পেছনের লোকদেরকে একটু ট্রাই করে নেই। ভাইজান আপনারা বলেন ভয় করতে হবে কাকে? একটু জোরে বলেন কাকে? এবার সামনে পেছনে দুই দলা করতে বলেন ভয় করতে হবে কাকে? আর জোরে বলেন কাকে? এটা আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদাররা, মুমিনেরা, বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করো, জোরে কন্না মারহাবা। আল্লাহ বলেন ইমানদাররা, শুধু তোমরা আমাকে ভয় করবে অন্তর থেকে না, তা হবে না। শুধু তোমরা নামাজ পড়বে শুধু তা হবে না, কালেমা পড়বে শুধু তা হবে না। আল্লাহ বলেছেন সর্বোপরি, সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন রে মুসলমান ভাইয়েরা। আল্লাহ বলেন তোমরা নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, আমার হুকুম আহকাম তোমরা মানো, নবী সুন্নাত তরিকাগুলো মেনে নাও। তারপর আল্লাহ বলতেছেন এগুলো মানার পরও আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। শুধু আমি আল্লাহকে ভয় করবেন তা হবে না, তা হবে না। আল্লাহ বলেছেন কালিমা পড়ো, নামাজ, রোজা, হজ, যাকাত, আমার হুকুম আহকাম, নবীর সুন্নাত তরিকা, এগুলো মানার পরে আমাকে ভয় করো। এরপরও আল্লাহ বলতেছে আমার অর্ডার, আমার নির্দেশ এখনো শেষ হয়নি। আল্লাহ বলেছেন এগুলো তো করতেই হবে। তারপর আল্লাহ বলেন ওয়াকুলু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওই যে তোমাদের দেশের মধ্যে, ওই যে তোমাদের এলাকার মধ্যে, ওই যে তোমাদের গ্রামের মধ্যে একজন সত্যবাদী আমার বান্দা আছে, একজন আমার প্রেমিক আছে, একজন নেককার বান্দা আছে, একজন আল্লাহওয়ালা আছে। আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, ওই সমস্ত সত্যবাদী আল্লাহওয়ালাদের তোমরা সাথী হয়ে যাও। কার সাথী হবে? কার সাথী হতে হবে? আল্লাহওয়ালাদের, সাদিকিনদের, নেককার, পরহেজগার। সাদিকিন কারাম, নেককার কারাম, পরহেজগার কারাম, আল্লাহওয়ালা কারাম। যারা মিলাদ পড়ে না তারা, হ্যাঁ, যারা কিয়াম করে না তারা, এরা বিশ্বাসী রাসূল দাবিদার। এরা মিলাদ পড়ে না, কিয়াম করে না, ওলি আউলিয়া মানে না, তারপরও বলে আমরা কোরআন সুন্নাহ মানি, কোরআন সুন্নাহ মানি, অথচ কোরআনের হুকুম ওরা মানে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ঈদের সামনে শবে বরাত আসতেছে, লাইলাতুন নিসফে মিন শাবান, আগামী শুক্রবার দিবাগত রাত হচ্ছে শবে বরাত। এই শবে বরাত রাতকে তারা প্রাধান্য দেয় না, এটাকে তারা মানে না, এটাকে তারা বেদাত বলে। আই ক্যান চ্যালেঞ্জ, আমি মাওলানা আব্দুর রশিদকে এখানে ওপেন চ্যালেঞ্জ করতেছি, এই এলাকার মধ্যে যদি কোনো বাপের বেটা থাকে, যদি বুকে সাহস থাকে, আমি চ্যালেঞ্জ করলাম এই মুহূর্তে আপনার সঙ্গে আমার কথা হবে। আমার আল্লাহ কোরআনে কারীম শুধুমাত্র রমজান মাসে নাজিল করে নাই, আমার আল্লাহ শুধুমাত্র কদরের রজনীতে কোরআন নাজিল করে নাই, আমার আল্লাহ কোরআনকে লাইলাতুন নিসফে মিন শাবান কোরআনে কারীমের মধ্যে সূরা দুখানের 3 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাত। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। ইন্না আনজালনাহু, আল্লাহ বলেন নিশ্চয় আমি অবতীর্ণ করলাম, নিশ্চয় আমি নাজিল করলাম। ইন্না আনজালনাহু, তোমাদের কাছে আমি প্রেরণ করলাম, ফি লাইলাতিন মুবারাকাত, কোরআনে কারীমকে নাজিল করলাম, তোমাদের কাছে পাঠায়া দিলাম। কোন রাত্রিতে পাঠাইলাম, কোন দিনে পাঠাইলাম, কোন দিবসে পাঠাইলাম? আল্লাহ কোরআনে বলেছেন লাইলাতুম মুবারাকাত। মুবারাকাত শব্দটি বারাত থেকে আসছে, জোরে কন্না মারহাবা। মুবারাকাত শব্দটা হচ্ছে বহুবচন, বারাত এখান থেকে এসেছে। বারাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য রজনী, বরকতময় রজনী। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, আমি এই কোরআনকে শুধুমাত্র ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কদরের রজনীতেই শুধু আমি আল্লাহ কোরআন নাযিল করি নাই। শাহরুর রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআনকে আমি আল্লাহ শুধুমাত্র রমজান মাসে
মাসে নাজিল করে ক্ষান্ত হয় নাই। আল্লাহ বলেন এই কোরআনুল কারীমকে আমি পবিত্র বরকতময় রজনীতে নাজিল করেছি। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাত, এই সূরা দুখানার ৩য় নম্বর আয়াতের মধ্যে যে বরকতময় রজনীর কথা বলেছেন, সমস্ত মুফাসসিরগণ একমত পোষণ করেছেন। তাফসীরে জালালাইন খুলবেন, আল্লামা জালালউদ্দিন সৈয়দী, আল্লামা জালালউদ্দিন মহল্লে তাফসীরে সাফাওয়াতুত তাফসীর খোলেন, তাফসীরে আত-তাফসীরুল মুফাসসিরিন করেন, তাফসীরে ইবনে কাসির খোলেন, তাফসীরে বাইজাবি খোলেন, তাফসীরে আশরাফি খোলেন, তাফসীরে কাশফ খোলেন, যত তাফসীর আছে সমস্ত তাফসীরের মুফাসসিরগণ একমত পোষণ করেছেন। তারা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাত, এই যে মুবারাকাত যে শব্দ ব্যবহার আল্লাহ এই আয়াতের মধ্যে করেছেন, এই আয়াত দ্বারা, এই শব্দ দ্বারা লাইলাতুল কদরের রজনী নয়, এই আয়াত দ্বারা রমজান মাসের কদরের রাত নয়, এই শব্দ দ্বারা একমাত্র শুধুমাত্র তারা বলেছেন রমজান মাসের পূর্ব মুহূর্ত মাস, পূর্ববর্তী মাস, এটা হচ্ছে শাবান মাস। এই শাবান মাসের লাইলাতুন নিসফি মিন শাবান, এই শবে বরাতের রজনীর কথা আল্লাহ বলেছেন। জোরে কন্না মারহাবা। আসলে বক্তা এসেছে, তাকে বসে রেখে আলোচনা করা আমার পক্ষে মোটেও সম্ভব নয়। আপনাদের কাছে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। তার আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আপনাদের আলোচনা করে শোনাইতে পারলাম না। আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, ভবিষ্যতে যদি আপনারা কোনোদিন আমাকে ডাকেন, ইনশাল্লাহ সেদিন আপনাদেরকে প্রাণ খুলে আলোচনা করে শোনানো যাবে। আসলে আল্লাহ ওলিদের কাছে যাওয়ার দরকার আছে কিনা, আল্লাহ কাদের সাথে সঙ্গী হওয়ার কথা বলেছেন, তাফসীর খুলবেন, অটোমেটিক পেয়ে যাবেন। কথা বলেন মারহাবা। দুনিয়ার কোনো বাতিল, দুনিয়ার সমস্ত বাতিল যদি একত্র হয় আর হকের পথে যদি একজন থাকে, একজন হকের সঙ্গে দুনিয়ার সমস্ত বাতিল দৌড়াতে বাধ্য থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমি আগেই চ্যালেঞ্জ দিছি, ওপেনলি চ্যালেঞ্জ, আই ক্যান চ্যালেঞ্জ ইউ। যদি এমন কোনো বাপের বেটা থাকেন বলবেন, ইনশাল্লাহ আপনার সাথে কথা হবে। যদি আমার ভুল হয় আপনার কাছে তওবা করব, আর যদি আপনি ভুল প্রমাণিত করতে না পারেন, আপনি তওবা করেন, হকের পথে চলে আসেন। কথা বলেন ঠিক কিনা? চ্যালেঞ্জ করার অর্থ আপনার সাথে আমার মারামারি না, আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব না। আমরা সবাই মুসলমান, আমাদের সকলের কোরআন একটা, আমাদের সকলের সংবিধান একটা, আমাদের সকলের সৃষ্টিকর্তা একজন আল্লাহ, আমাদের সকলের নবী একজন মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা কেন আলাদা হয়ে থাকবো? কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই ছায়ার নিচে আমরা থাকতে চাই। জোরে বলেন ঠিক না বে ঠিক? এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।